আমাদের কাছে অনেক সময় পেশেন্ট আসেন যে বলেন যে এরকম যে তার ৩-৪ দিন বা ৫ দিন আগে বাথরুম একটু শক্ত হয়েছিল। শক্ত হওয়ার পরে দেখা গেল যে মানে বাথরুমের রাস্তার ঠিক মার্জিনে একটু একটা জায়গায় ফুলে একটা গোল সোয়েলিং এর মতো হয়েছে, ফোলার মতো হয়েছে। যেটা বেশ ব্যথা। তারপরে আবার ২-৩ দিন পরে দেখা যায় ব্যথাটা একটু কমে গেছে কিন্তু ফোলাটা এখনো রয়ে গেছে। এটা নিয়ে উনারা খুব ওয়ারিড থাকেন। ভাবেন যে এটা কি হলো, পাইলস ছিল না কি হলো। তো এটা নিয়ে উনারা আমাদের কাছে আসেন। তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটাকে এক ধরনের পাইলস বলা যায়। এটা আসলে ট্রু পাইলস বা আসল পাইলস যেটা সেটা না। এটা আসলে একটা পেরিয়ানাল হেমাটোমা বলি আমরা বা থ্রম্বোসড এক্সটার্নাল হেমোরয়েড বলি। মানে বাইরের পাইলস বা আসলে ফলস পাইলস। এজন্য বলা হয় যে এই ফোলাটা দেখা যায় যদি ভালো করে পেশেন্ট খেয়াল করে দেখেন, এই ফোলাটা আসলে মানে টয়লেটের রাস্তার যে মার্জিনটা, এই মার্জিনটা থেকে বাইরের দিকে ফোলাটা থাকে। মার্জিন থেকে ভিতর দিকে টয়লেট রাস্তার ভিতর দিকে কিন্তু এটা ফোলাটা থাকে না। ফোলাটা শুধু ওই মার্জিনেই থাকে বা তার থেকে একটু বাইরের দিকে চলে আসে। বেশি বড় হয় না সাধারণত ১-২ সেন্টিমিটারের মতোই থাকে এর বেশি না। তো এটাকে ট্রু পাইলস বা আসল পাইলস বলা হয় না কারণ এটা আসলে ভিতর থেকে আসে না। আসল পাইলস গুলো ভিতরের রক্তনালীর শিরাগুলো ফুলে বাইরে আসলে তখন এটাকে আসল পাইলস বলে। এটা আসলে আসল পাইলস না। এটা যেটা হয় ওই যে উনি বলেছিলেন যে উনার ৪-৫ দিন আগে একটু বাথরুম শক্ত হয়েছিল। সেই শক্ত হওয়ার সময় সেই শক্ত টয়লেটটা বের করার সময় যে একটু প্রেশার পড়ে সেই প্রেশারের জন্য এই বাথরুমের রাস্তার ঠিক মার্জিনে কিছু ছোট ব্লাড ভেসেল থাকে চামড়ার নিচে ওগুলা ফেটে যায়। রক্তনালীগুলো ফেটে যায়। ফেটে গিয়ে ওই ব্লাডটা ওই চামড়ার নিচে একটু জমা হয়। জমা হয়ে এই ফোলাটা তৈরি হয়। তো তখন এটা ১ম দিকে খুব ব্যথা থাকে। তো পেশেন্ট ভয়ও পান যে এরকম ফুলে গেছে। তো তখন ওরা ভাবেন যে এটিকে অপারেশন লাগবে কিনা। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে 95% ক্ষেত্রে অপারেশন লাগে না। এটার জন্য জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে স্টুলটাকে নরম রাখা, যেন ওখানে এক্সট্রা প্রেশার দিতে না হয়। আর এখানে হয়তো একটা অয়েন্টমেন্ট দিতে হয় আর সাথে একটু গরম পানিতে বসে একটু সেক দিতে হয়। কুসুম গরম পানিতে বসে সেক দিতে হয়। খুব বেশি ব্যথা থাকলে ব্যথার ওষুধ খেতে হয়। এটা নিজে রিজলভ করে যায়। মানে নিজে মিশে যায়। এটার জন্য 95% ক্ষেত্রে সাধারণত অপারেশন লাগে না। তবে এটা বোঝার জন্য আসলে এরকম সমস্যা হলে একজন কোলোরেক্টাল সার্জনের কাছে আসলে উনি এটা দেখলে আপনাকে আশ্বস্ত করতে পারবে যে এটা আসলে মেজর ভয়ের কিছু নাই। এটার জন্য অপারেশন সাধারণত লাগেই না এবং এটা কোনো দীর্ঘমেয়াদী ক্ষতিকরও কোনো প্রভাব ফেলবে না। তো এটা হচ্ছে পেরিয়ানাল হেমাটোমা অথবা থ্রম্বোসড এক্সটার্নাল পাইলস। ধন্যবাদ।